ভিডিওর শুরুতেই আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। নরার বার্থডে উপলক্ষে আপনারা এত এত উইশ করেছেন, সবাইকে আসলে রিপ্লাই দেওয়া পসিবল হয় নাই। একটাই চাওয়া আপনাদের কাছে, আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। এটা ছিল নরার বার্থডের দিনে। সেদিন আসলে আমরা কোনো ধরনের প্ল্যান ছিল না যে কোনো ধরনের পার্টি করব, শুধু আমরা মিলে এটাকে সেলিব্রেট করেছি। খুবই সিম্পলভাবে সব কিছু রেখেছি। নর্মালি ওর প্রত্যেকটা বার্থডেতেই মানে ফ্যামিলি ফ্রেন্ডস সহ আমরা একটা ছোটোখাটো একটা গ্যাদারিং করি, বাট এটা আর করা হয় নাই। এটা ছিল নরার বার্থডে ড্রেস বলাই চলে। এটা আমি লাস্ট সামারে কিনেছিলাম। দুইবার নরা এই ড্রেসটা পরছে, বাট একবারও পারফেক্টলি কোনো পিকচার আমি তুলতে পারি নাই। আর সামহাও ওর থিমের সাথে না এই ড্রেসটা খুব সুন্দরভাবে ম্যাচিং হয়েছে, তাই আমি ওকে এটাই পরাইছি। ওর জন্য আমি আরও একটা ড্রেস কিনছি, ওইটা আমি বিকালের দিকে পরাবো। নরার এই ড্রেসটার কথা আপনারা অনেকে কমেন্টস করছেন এটা কোথা থেকে নেওয়া। এটা আমি নেক্সট থেকে কিনছি। নরার লাইক 90% যতগুলো কাপড় চোপড় আছে আমি নেক্সট থেকেই কিনে থাকি। নেক্সটের না কাপড় চোপড় অনেক ভালো, মানে অনেক লং টাইম পর্যন্ত পরা যায়, কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগে। আর এটা হলো নরার বার্থডে কেক। কেকটার কথা আমি কি বলবো, মানে একদম পারফেক্ট। আমি যেরকম কেক চেয়েছিলাম, যে পিকচারটা আমি আপুকে দিয়েছিলাম, এক্স্যাক্টলি সেম কেকটাই আপু আমাকে বানাই দিছে। একদম থিমের সাথে না খুবই সুন্দর পারফেক্টলিভাবে ম্যাচ হয়েছে, একদম সিম্পলের মধ্যে অসাধারণ। কেকটার জন্য আমি স্ট্যান্ড দিতে একদমই ভুলে গেছি, আমার মাথায় ছিল না। আমি যখন ভিডিও অ্যান্ড পিকচারগুলো দেখতেছিলাম, পরে যে আমার মনে পড়ছে যে আল্লাহ, আমি তো কেকের স্ট্যান্ডেই দিইনি। ওইদিকে নরাকে আমি হাইড করে রাখছি, ওর কেক, ওর যত গিফটস আমি এগুলা র্যাপ করছিলাম গতকাল রাতে, ওগুলো সব এখানে আমি রেখে দিছি যে ওকে সারপ্রাইজ দিব। ফার্স্টের ক্লিপটা নেওয়াই হয় নাই, যখন নরা চোখ বন্ধ করে আসতেছিল, সে মানে গিফট, তার কেক সব কিছু দেখে এতটাই খুশি ছিল। স্পেশালি সে তার গিফট পেয়ে কেকের দিকে তার নজরে নাই। আমি বলছিলাম, মামি দেখো দেখো তোমার জন্য কত সুন্দর একটা কেক বানানো হয়েছে, চকলেট ফ্লেভার কেক। বাট তার মন তো গিফটের দিকে, কারণ এগুলো গতকাল থেকে সে খুঁজতেছে, কারণ সে দেখছে তার জন্য এতগুলো গিফট কিনা হয়েছে, এগুলো কোথায়, সে এগুলো খোলার জন্য পাগল হয়ে আছে, মানে এগুলো কখন খুলবে। বাট আমি তাকে সবগুলো ওপেন করে দিব না, একটা একটা করে দিব, কারণ একবারে সব ওপেন করে দিলে 1-2 দিন খেলা পরে সেগুলো নিয়ে আর খেলবে না। কেক কাটার ভিডিওটা রেকর্ড হয় নাই, এরকম প্রায় সময় হয় যে ভিডিও অন করে রাখি, বাট আমি রেকর্ডের বাটনটা চাপ দিতে আমি ভুলে যাই। এদিকে নরা কি পরিমাণ যে বিজি তার গিফট খোলা নিয়ে। আমরা গতকাল বিকালবেলা নরাকে নিয়ে স্মিথ টয়তে নিয়ে গেছিলাম, যে তুমি দেখো তোমার কি ভালো লাগে, যা ভালো লাগে সবই তোমাকে কিনে দেবো। সে এত এত টয় দেখে সে কনফিউজড, মানে এদিক এদিক তাকায় দেখে সে কি নেবে। নরার ফেভারিট কালার হলো ব্লু। টয় হোক, এখন এটা ব্যাগ, জুতা, এনিথিং হোক না কেন, সেটা ব্লু কালার হতে লাগবে। তাকে যদি বলি কোনটা নিবা, সে একটা বলবে যে আমি ব্লু কালার চাই। আর সে তার বার্থডে দিনও সে চাইছে আমি যে তাকে একটা ব্লু কালার যাতে একটা বেলুন কিনে দিই, বাট আমি দেই নেই, কারণ থিমের সাথে যাবে না। বাট পরে সে আপসেট হয় নাই, এটাই হলো বড় কথা। পরে এটা হলো নরা বার্থডে ড্রেস। পরে এটা পরাই নিয়ে আমরা বিকালবেলা একটু পার্কে গেছিলাম নরাকে নিয়ে। ওই দিন যেহেতু ওয়েদারটা মানে ক্লিয়ার ছিল, মানে সানি ছিল, বাট আমরা যে সময় গেছিলাম ওই সময় সান অলরেডি চলে গেছে। এখানে এসে নরার কিছু পিকচার ভিডিও তুলতে চাইছিলাম, বিশ্বাস করবেন কিনা আমি একটা পিকচারও নরার ঠিক মতো তুলতে পারি নাই, কারণ সে এখানে দৌড় দিচ্ছে, মানে লাফালাফি করতেছে, কোনো পিকচারে ঠিক মতো তোলা হয় নাই। শুধু আমার সাথে মনে হয় 3-4টা পিকচার মানে তুলছি কোনো মতো করে। এবার নরার বার্থডেতে কাউকে না বলার কারণ হলো দুইটা। একটা মেন কারণ হলো আমার বাসায় এখন পর্যন্ত ডাইনিং টেবিলটা আমি রিসিভ করি না। এটা আমাকে 7 তারিখে দেওয়ার কথা ছিল, তারা আমার দুইবার ডেলিভারি ক্যান্সেল করছে। সেটা রিজনও আমি জানি না, এটা নিয়ে মানে কথাবার্তা চলতেছে। মেবি এটা আমি হাতে নাও পেতে পারি, রিফান্ড হয়ে যেতে পারে, এটা নিয়ে অনেক বেশি স্ট্রেসে আছি। আর সেকেন্ড হলো আমরা এন্ড অফ দিস মান্থ বাংলাদেশে যাচ্ছি। এই সব কিছু মিলিয়ে এবার আর কাউকে আসলে বলা হয় নাই। তারপরে তো সন্ধ্যাবেলা আমরা একটা প্যালেস্তাইন রেস্টুরেন্টে খেতে যাই। রেস্টুরেন্টটা না একদম মানে ঘরোয়া টাইপের একটা রেস্টুরেন্ট ছিল। নর্মালি রেস্টুরেন্ট অনেক সুন্দর সাজানো থাকে, গোছানো থাকে, এটা তেমনটা ছিল না। বাট খাবারগুলো না অনেক বেশি মজার ছিল, একদম ডিফারেন্ট ফ্লেভার ছিল, আর সবগুলোই না একদম হোমমেড ছিল অ্যান্ড ফ্রেশলি তারা কুক করেছে। আর ডিফারেন্ট টাইপের খাবার খেতে আমার অনেক বেশি পছন্দ বরাবরের মতো, আর তারাই আমাদেরকে এই খাবারগুলো রেকমেন্ড করেছিল। এই ছিল আজকের মতো ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।